ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে আপনার মনে হয় হত্যা করবার জন্য। ও পয়গম্বর, আপনি অনুমতি দেন, জিন্দা থাকতে আমরা ওমরকে ছাড়ব না, হয়তো ওমরকে হত্যা করব, নয়তো আমরা শাহাদাত বরণ করব। এই কথা বলবার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, না না, তোমরা টেনশন করবা না, তোমরা জায়গা করে দাও, ফাঁক করে দাও, ওমরকে আমি পর্যন্ত আসবার জন্য দাও। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনি তাকায়া দেখেন এখনো পর্যন্ত হাতের মধ্যে খোলা তরবারি। আল্লাহর পয়গম্বর বলেন, না না, তোমরা টেনশন করবা না, ওমর যেহেতু আসতেছে আমি পর্যন্ত আসবার জন্য দাও। সাহাবায়ে কেরাম দুই দিকে চলে গেলেন, রাস্তা করে দিল খলিফাতুল মুসলিমিন। হাতের মধ্যে খোলা তরবারি নিয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেছি, আর আল্লাহর পয়গম্বর রহমতের দৃষ্টি দিয়া হযরত ওমরের দিকে তাকায়া আছে, হাতের মধ্যে কোনো তরবারি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আসতেছে, আর আল্লাহর পয়গম্বর প্রতিহত করবার জন্য নিষেধ করতেছে। বুঝতে পারলাম না, কারণ আল্লাহর পয়গম্বর যা জানে সবাই কিন্তু তা জানে না, ঠিক কি না? জানাইবার মালিক কে? এবার আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অপলক দৃষ্টি দিয়া ওমরের দিকে তাকায় আছে, ওমর আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় আছে, কোনো কথা নাই, বার্তা নাই। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে দাঁড়ায় রইল, নবীও কথা বলে না, ওমরও কথা বলে না। কিছুক্ষণ পর ওমর চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, কোনো কথা নাই, আস্তে করে হাত থেকে তরবারিটা পড়িয়া গেল। রহমতের নবী বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা গুতা দিয়া বলে, রে ওমর, এখনো কি তোর কালিমা পড়বার সময় হয় নাই? এই কথা বলতে দেরি ওমর দৌড়াইয়া নবীর কদমের মধ্যে পড়ে বলে, পয়গম্বর, এই যে দেখেন হাতের মধ্যে তরবারি, এই তরবারি দিয়ে আপনারে হত্যা করবার জন্য রওনা হয়েছিলাম। পয়গম্বর, আজকে একটা সুন্দর দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাইলাম, যেই চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, যেই চেহারার মধ্যে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই চেহারার দিকে তাকাইলি দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটারে কেমনে হত্যা করবার জন্য আসতে পারে? ও পয়গম্বর, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলি তক্তে বসি, খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে যেত খুশি, শুধু আঙ্গুল হেলনে করিতেন শাসনে জগতের, মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর, মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর। যখন সে কাফের ছিল, আল্লাহর নবীকে হত্যা করবার জন্য যায়, ইসলাম কবুল করবার পরে এখন গর্দানটা পয়গম্বরের কদম তলে দিয়ে বলে, পয়গম্বর, ও নবী, জীবনে বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, ও পয়গম্বর, এই মুহূর্তে আপনি চাইলে আমার দেহ থেকে কল্লা আলাদা করতে পারেন, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ বাধা নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি চিন্তা করে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। প্রতিটা সেকেন্ডে 3 জন মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, প্রতিদিন সকালবেলা ইন্না লিল্লাহির আওয়াজ হইতেছে, উমুকে নাই উমুকে নাই, এমন একদিন আসবে আপনার ব্যাপার ইন্না লিল্লাহির আওয়াজ হয়ে যাবে। কত মানুষ কত স্বপ্ন নিয়া, কত আশা নিয়া, কত ভরসা নিয়া রাতে ঘুমায়, সকালে ঘুম থেকে জাগি অফিসে যাব, দোকান খুলবো, খেতে যাব, খামারে যাব, মেয়ের বিবাহের বাজার করব, আত্মীয়দেরকে দাওয়াত দিব, কিন্তু সে নিজেও জানতো না এই রাতটার জন্মের শেষ রাতে, এই রাত্রে যে ঘুমাইবে আর ঘুম জিন্দগির জন্য ভাঙবে না। সকালবেলা ইন্না লিল্লাহির আওয়াজ খাটিয়ায় থাইকা নিজের কানে নিজে শুনে ইন্না লিল্লাহ, কিন্তু বলবার কোনো ভাষা নাই, ঠিক কি না?
এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একটা মুমিন মুসলমান আজান শুনবার পরে কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না। একটা মুমিন মুসলমান আজান শুনবার পরে চায়ের দোকানে বসে থাকতে পারে না। একটা মুমিন মুসলমান আজান শুনবার পরে টিভির পর্দার সামনে বসতে পারে না। আল্লাহু আকবার ধ্বনি যখন কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে, প্রতিটা মুমিনের কলিজার মধ্যে ভূমিকম্পন তৈরি হয়ে যায়, ঠিক কি না? যারা আল্লাহর পাগল, যারা আশিক, তারা তো 24 ঘন্টা মাওলারে খুঁজে, মাওলা তুমি কই, মাওলা তুমি কই। আল্লাহ তাআলা বলে এই জমিনের মধ্যে আমার কিছু আশিক আছে, দাঁড়ায়া বলে মাওলা তুমি কই, বৈশা বলে মাওলা তুমি কই, শুইয়া শুইয়া বলে মাওলা তুমি কই। ও মাওলা তোমারে কোথায় গেলে পাবো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া বলে মাওলা তুমি কই। তারা বৈশা বৈশা চিন্তা করে মাওলা তুমি কই। যখন ঘুমাইতে যায় বলে মাওলা কই, তোমারে কোথায় গেলে পাবো? একজন বলল নামাজ পড়বার জন্য মসজিদে যাবি, মাওলা পাবি, মসজিদের মধ্যে যা, মসজিদে গেলে মাওলা পাবি। মাওলা পাওয়ার আশায় মুয়াজ্জিন আযান দিছে ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেল, সিজদায় পড়ে বলে মালিক তুমি কই, মালিক তুমি কই। সিজদার মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে গিয়া মাওলারে খোঁজে, সিজদায় গিয়া মাওলারে খোঁজে। যখন ইমাম সাহেব সালাম ফিরাইলো, মাওলারে তো পাইলাম না, দেখতে পাইলাম না, মনটার মধ্যে বড় দুঃখ নিয়ে বাড়িতে যায়। ফজরে মাওলারে পাই নাই, মনে হয় জোহরের নামাজে গেলে মাওলারে পাবো। জোহরের জন্য অপেক্ষা করতেছে। মুয়াজ্জিন যখন আজান দিল, আল্লাহু আকবার, দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। নামাজে দাঁড়াইয়া মাওলার তালাশি চোখের পানিগুলো সারিয়া কাঁদি আর বলে মালিক তুমি কই। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, কিন্তু মাওলার দেখা জোহরের নামাজও পাইল না। মনে দুঃখ নিয়ে বাড়িতে গেল। আসরে গেলে মাওলা পাবো। আসরের নামাজের সিজদার মধ্যে গিয়া চোখের পানি সারিয়া কাঁদি, মাওলা তোমারে জোহরের নামাজে পাই নাই, ফজরে পাই নাই। মাওলা বড় বিশ্বাস নিয়ে আসরের নামাজে এসে দেখা দিয়া দাও, কিন্তু আসরের নামাজে মাওলা নাই। মাগরিবের নামাজে গেল, মাগরিবে মাওলা পায় নাই। ঈশার নামাজ পড়বার জন্য গেল, মাওলা পায় নাই। মনে দুঃখ, মাওলার পায় নাই। একজন কইল উজানির ময়দানে যাও, 2 দিন 2 রাত সময় দাও, সেখানে মাওলার খেলা খেলে গিয়া দেখবা মাওলার আশিকেরা কেমনে দৌড়া দৌড়ি করে, সেখানে মাওলা দেখতে পাবি। গাড়ি বুসকা নিয়ে দৌড়াই উজানির ময়দানে, 2 দিন 2 রাত ঘুম নাই, চোখের পানিগুলো সারিয়া কাঁদি আর বলে মালিক তুমি কই। 2 দিন 2 রাত গড়াগড়ি করে কান্না করলো। শায়েখ মুনাজাত দিয়ে দিল, বাড়িতে চলে আসবে। গুনগুন করে কাঁদি, মালিক তোমার তালাশে আসছিলাম, 2 দিন সময় দিলাম, পাইলাম না। একজনে বলে টঙ্গীর ইস্তেমায় যাও, সেখানে মনে হয় মাওলা পাইবা, 3 দিন 3 রাত সময় দিয়ে আসো। চলছে দৌড়াইয়া সেই টঙ্গীর ময়দানে গেলাম, 3 রাত 3 দিন ঘুম নাই, মাওলার তালাশে মাওলা তুমি কই। 24 ঘন্টা মাওলারে খুঁজি আর বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চাঁদ এত সুন্দর করে বানাইছো মাওলা, না জানি তুমি কত সুন্দর। সূর্য এত সুন্দর করে বানাইলা, না জানি তোমারে দেখতে কত বড় সুন্দর। এত বড় সুন্দর করে আকাশ বানাইছো, না জানি তুমি কত সুন্দর। এই কথা বলে বলে মাওলা তালাশ করিয়ে 3 দিন 3 রাত পার করে ফেললো, কিন্তু মাওলা নাই। মাওলা কই, কই গেলে মাওলারে পাই। খায়া শান্তি নেই, ঘুমায়া শান্তি নেই, বসিয়া শান্তি নাই। একজন বলে যা যা সরবনের ময়দানে যা, 3 দিন 3 রাত সময় সেখানে দিয়ায়। সেখানে পাগলেরা মাওলার খেলা খেলে, সেখানে যাবি মাওলার, সেখানে গিয়া পাবি।
কত সুর সরমনায় গিয়া চুরি করা সারিয়া দিছে, কত বদমাশ সরমনায় গিয়া বদমাশি সারিয়া দিছে, কত সুদখোর সরমনায় গিয়া সুদ খাওয়া সারিয়া দিছে, কত সন্ত্রাস সরমনায় গিয়া মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। ওই পাগলেরা ওই পাগলগুলো চরমনার ময়দানে যায়, আল্লাহর পাগলগুলো 24 ঘন্টা খোঁজে মাওলা তোমার কোথায় গেল ভাই। চরমনার ময়দানে গিয়া যখন শায়েকের বয়ান শুনে কন্ট্রোল করতে পারে না, লাফালাফি শুরু করে দেয়, নিজের আর মানাইতে পারে না, একবার দৌড়াই এই দিকে যায়, আবার দৌড়াই এই দিকে যায়, মাওলা তোমার গেলে কই পাই। আর বলে হার রং মে তুহার বুম মে তুহার যা মে তুহার দম, দেখতা হু जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। आय अल्लाह तुम्हार কথার মধ্যে এত মজা লাগে, শায়েকের বয়ান যখন তোমার শুনে এত মজা লাগে, না জানি তুমি কত সুন্দর, মাওলা তুমি কই। 24 ঘন্টা মাওলা তালাশি, চরমুনে গিয়া খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শুধু ঘোরাঘুরি করে মাওলার তালাশে পাগল হয়ে যায়। যখন শায়েকেরা বয়ান শুরু করে কন্ট্রোল করতে পারে না, একবার ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়, 2-4 জনে তৈরাও রাখতে পারে না। এই বুড়াগুলো লাঠিতে বর করিয়া করিয়া ময়দানে যায়, শক্তি নাই, উঠতে পারে না, চলতে পারে না। যখন বয়ান শুরু হয় এমন ইমানি শক্তি তার ভিতরে চলে আসে, 4-5 জনে তৈরাও থামাইতে পারে না, ঠিক কি না? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितनी नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो, ঠিক কি না? এই পাগলগুলো বলে মাওলা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, সুখ শান্তি কোনো কিছু লাগবে না, শুধু তোমারে যাই। দুনিয়ার জমিনে খাইয়া শান্তি পায় না, ঘুমাইয়া শান্তি পায় না, চলিয়া শান্তি পায় না, দাঁড়াইয়া বলে মাওলা তুমি কই, বৈশা বলে মাওলা তুমি কই, শুইয়া বলে মাওলা তুমি কই, 24 ঘন্টা মাওলার তালাশে। একজন কয় যা যা সরমুনাই যা, মাওলা গেলে পাবে। চোখের পানিগুলো সারিয়া কাঁদি, মনের মধ্যে বড় আশার স্বপ্ন নিয়ে সরমুনায় চলে গেল। 3 দিন 3 রাত সময় কাটায়া ফেলল, মাওলার মজা অন্তরে পাইল, কিন্তু মাওলা দেখতে পাইল না। গুনগুন গুনগুন করিয়া বাঁশের পিলারে ধরিয়া কান্না করে, শায়েক টান দিয়ে বুকের মধ্যে দইরা বল, বাবা তুমি কেন কান্না করো? সবাই বাড়িতে চলে গেল, লঞ্চ ছাড়িয়া দিল, তুমি কি বাড়িতে যাইবা না? শায়েকের কদমের মধ্যে ধরিয়া বলে, ও শায়েক, মাওলার তালাশে বাড়ি ঘর সাইরা সেই সমুদ্র পাড়ি দিয়া চরমুনায় আসলাম, 3 দিন না খায়া গড়াগড়ি করিয়া বয়ান শুনলাম, মালিকের মজা অন্তরে পাইল, কিন্তু মালিকরে তো দেখতে পারলাম না। শায়েক টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া কোরআনের আয়াত খুইলা বলল, আল্লাহ বলল দুনিয়া মজা পাবি কিন্তু দেখতে পাবি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখতে পাইলে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। চোখের পানিগুলো সারিয়া কাঁদি, শায়েক সন্তানটার মতো বুকের মধ্যে নিয়া মাথার মধ্যে আদর করিয়া করিয়া তাকায়া দেখে পাগলটা গড়াগড়ি করিয়া পুরা দেহের মধ্যে বালু লাইগা কাদা লাইগা গেছে। নিজের রুমালটা খুইলা মুইসা দিয়া বলে, বাবা বাড়িতে যাও, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একদিন দেখা দিয়া দিবে। আল্লাহু আকবার বলে মনের মধ্যে কথাটা বিশ্বাস করে বাড়িতে চলে আসলো। এইবার সিদ্ধান্ত নিল, দুনিয়ার মধ্যে চরম চোখ দিয়ে মাওলারে দেখা যাবে না, এই জন্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এমন কিছু মাওলার আশিক
কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফাটিয়া মগজগুলো টকবক করিয়া বাতের মারার মতো ফুটতে থাকবে, আর মাথার চতুর্দিক দিয়ে গলিয়া গলিয়া বায়া বায়া পড়তে থাকবে। জিহ্বাটা নবী পর্যন্ত বের হয়ে যাবে, নবীরা পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, বাঁচাও বাঁচাও। মাটি তামা হয়ে গেছে, সূর্য মাথার কাছাকাছি চলে আসছে। আহারে যেদিকে তাকাই শুধু আগুন আর আগুন, এইদিকে জাহান্নাম হা করে আসতেছে, জাহান্নামীদেরকে খাওয়ার জন্য অবস্থা বড় ভয়ঙ্কর। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওই সময় একদল পাগল তারা বলবে মালিক তুমি কই, মালিক তুমি কই। দুনিয়ার জমিনে সরমুনাই যেমন একবার ডান দিকে দৌড় মারে, একবার বাম দিকে দৌড় মারে, ওই হাসরের ময়দানে পাগলগুলো দৌড়াইতে থাকবে। জান্নাতও লাগবে না, জাহান্নামও লাগবে না, বলবে মালিক তুমি কই। দুনিয়ার মধ্যে তোমারে পাইবার জন্য উজানের ময়দানে গেছিলাম, উজানির ময়দানে গিয়া তোমারে পাই নাই। উজানির ময়দান থেকে বলছে যা টঙ্গীর ময়দানে যা, টঙ্গীর ময়দানে গেলাম, সেখানেও তোমারে পাইলাম না। যা সরমুনায় যা, সরমুনায় গেলাম, তোমার স্বাদ নিয়ে বাড়িতে আসলাম। শায়েখ বলল চর্ম চোখ দিয়ে দুনিয়ায় দেখতে পারবি না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে জান্নাতের মধ্যে গেলে দেখতে পারবে। মালিক তুমি কই, আজকে ওকে হাসরের ময়দানে দেখা দিবা না। ও মালিক জান্নাতও লাগবে না, জাহান্নামও লাগবে না, ফায়সালা যা করো তাই করবা, আগে দেখা দাও। ও মালিক আগে তুমি দেখা দাও। এই রকম পাগলগুলো যখন গোটা হাসরের ময়দানটা দৌড়াদৌড়ি করবি, একদল মানুষ বলবে এরা কারা, এরা আল্লাহর পাগল, এরা দুনিয়ায় আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে নাই, দুনিয়ায় মাওলা ছাড়া কিচ্ছু বুঝে নাই। আজকে হাসরের ময়দানে জান্নাতও চায় না, জাহান্নামও চায় না। এরা বলে মালিক বিচার যা করবা, ফয়সালা করবা তোমার ব্যাপার, কিন্তু তোমারে দেখবার চাই। দুনিয়ায় তোমারে না দেখে ইবাদত বন্দেগী করেছি, সকালেও জিকির করেছি 1200 তাসবিহ, রাত্রে সন্ধ্যাবেলা মাগরিবের পরেও জিকির করেছি। অন্তরে কত সুন্দর মুহাব্বত জিকিরের মধ্যে। যখন আল্লাহ আল্লাহ জিকির করতাম, সবাই বলেন আল্লাহ 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 Allah 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 জিকিরের মধ্যে মজা আছে না নাই? এই মাওলার পাগলগুলো হাসরের ময়দানে দৌড়াবি, মালিক তুমি কই। দুনিয়ার জমিনে তোমার না দেখা জিকির করেছি, সকালে জিকির করেছি, সন্ধ্যায় জিকির করেছি, 24টা ঘন্টা তোমার তালাশ করেছি, শেষ পর্যন্ত রেজাল্ট পাইলাম দুনিয়া তোমার দেখতে পারবো না, হাসরের ময়দানে সাক্ষাৎ পাওয়া যাব। ওগো মালিক জান্নাত দাও জাহান্নাম দাও তোমার ব্যাপার, কিন্তু আজকে দুইটা চোখকে সরাসরি তোমার দেখবার জন্য চাই। গোটা হাসরের ময়দানটা এই পাগলগুলো দৌড়াবি, আর কোনো কথা নাই, বলবে মাওলা তুমি কই, মাওলা তুমি কই। দৌড়াইয়া যখন মাওলার সাক্ষাৎ পাইবে না, ক্লান্ত পরিশ্রান্ত হইয়া যখন মাওলা পাকের আরশ আজিমের পায়ের নিচে গিয়া খুঁটির মধ্যে হেলান দিয়ে বসিয়া থাকবে, মাথাটা নিচের মধ্যে দিয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদবি আর বলবে মালিক গোটা দুনিয়ার মধ্যে তালাশ করিয়া তোমারে পাই নাই, আজকে হাসরের ময়দানটা তন্ন তন্ন করিয়া তালাশ করলাম, তাও তোমারে পাইলাম না। ওগো মালিক দুনিয়ার মধ্যে দেখা দাও নাই, আজকে হাসরের ময়দানেও কি দেখা দিবা না? এই রকম বলি বলে মাওলার পাগলগুলো যখন মাথাটা নিচু দিয়া চোখের পানিগুলো সারিয়া যখন দুঃখে দুঃখে কান্না করবে, মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহ তাআলা তখন বলবে, হে আমার ফেরেশতারা তোরা কই, আমার নূরের ফেরেশতারা তোরা কই।
আমার ওই পাগলগুলো কই যারা গোটা হাসরের ময়দানটা আল্লাহ আল্লাহ বলিয়া দৌড়াইছে, আমার সাথে সাক্ষাৎ করবার জন্য চায়। আল্লাহ জানবার পরেও জিজ্ঞাসা করতেছে, ওগো মালিক, ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার এই দুর্বল বান্দাগুলো আর চলতে পারে না, আপনার আরো আজিমের নিচে খুঁটির মধ্যে হেলান দিয়ে বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা আয় আয় আয়, আমি আর আজকে আমার বান্দাদেরকে নৈরাশ করব না, তোরা তাড়াতাড়ি আমার নূরের পর্দাগুলো টাস টাস করিয়া খুলিয়া দে, আজকে আমি আমার বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ দেয়া দেব। কিতাবের মধ্যে আছে, যখন ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করিয়া খুলে দিবে, ওই পাগলগুলো যখন মাওলানা সরাসরি দেখবে, ওই পাগলগুলো লাফালাফি শুরু করে দিবে, পাগলামি শুরু করে দিবে। মাওলা তুমি এত সুন্দর, ওগো মালিক, দুনিয়ার মধ্যে তোমার তালাশ করেছি, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তালাশ করিয়ে তোমার দেখতে পাই নাই, এত কষ্ট করেছি তোমার দেখবার জন্য, ওগো মালিক, আজকে নিজের চোখে তোমার দেখলাম, তুমি এত সুন্দর, দুনিয়ার মধ্যে তুমি কেন আমাদের সাথে সাক্ষাৎ দাও নাই? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে সাক্ষাৎ দিলে তোরা সংসার করতে পারতি না, দুনিয়ার মধ্যে আমার দেখলে দুনিয়াদারি তোরা করতে পারতি না, আমার জিকির করিয়া জিকিরের মজার কারণে যদি সব ছাড়িয়ে দিতে পারো, জিকিরের মজার কারণে যদি গুম হারাম করতে পারো, আমার নামের জিকির করিয়া যদি দুনিয়ার জিন্দগি ছাড়িয়া দিতে পারো, তাহলে এবার বুঝ আমার দেখলে কেমন পাগল হইতে। এই জন্য দুনিয়া আমি সাক্ষাৎ দেই নাই, আমি সাক্ষাৎ দিলে সব ছাড়িয়া পাগলামি শুরু করে দিতে, শুধু আমার জন্য পাগলামি করিয়া দুনিয়ার মধ্যে দৌড়াইতে। এই জন্য দুনিয়া সাক্ষাৎ না দিয়ে জান্নাতের মধ্যে দিয়া দিলাম। এবার বল কেমন দেখলে? এবার পাগলগুলো বলবে, মালিক তুমি এত সুন্দর, তোমার দেখতে এত মজা লাগে, এক দেখা টাসকি লাগিয়া থাকবে। আল্লাহ নবী বলে, কত বছর চলে যাবে? লক্ষ কোটি কোটি বছর এই পাগলগুলো অপলক দৃষ্টিতে মালিকের দিকে এক নজরে তাকায়া থাকবে, কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যত ইবাদত বندگی করবেন, একটা শয়তান কলবের মধ্যে বসে থাকে। নামাজ হইল শ্রেষ্ঠ ইবাদত। যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা শয়তান কলবের মধ্যে থাকে, খিনজাব নামক শয়তান। নামাজের মধ্যে ধোঁকা দেয় কি দেয় না? দেখবেন নামাজে দাঁড়াইলে দোকান খুলে রাখছেন সেই কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, বিবির কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়। আমার নবী বলেন, যত ইবাদত বندگی করো, শয়তান ধোঁকা দেয়। রোজা রাখছো, শয়তান কয় ভাঙ্গা ফালা, রোজা ভাঙ্গা ফালা, কেউ দেখবে না। এক গ্লাস পানি পান কর, দেখবি কেউ দেখবে না, কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী বলে, বাইতুল্লাহ তাওয়াফ করবা, সেই জায়গার মধ্যে শয়তান ধোঁকা দেয়। যত নেক কাজ কর, প্রতিটা নেক কাজের মধ্যে শয়তান ধোঁকা দেয়। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর নবীজি বলে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসিয়া থাকে। এবার সাহাবায়ে কেরাম বলে, নবী নামাজের সময় শয়তান থাকে, বাইতুল্লাহ তাওয়াফ করবার সময় শয়তান থাকে, রোজা রাখবার সময় শয়তান থাকে, ও পয়গম্বর এই শয়তানটা কলিজা থেকে তারা এবার মতো কোনো মেডিসিন কি নাই? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ একটা আমল আছে, ওই আমলটা করলে শয়তান কলিজায় থাকতে পারে না। আমলটা করতে দেরি যেন শয়তানের মধ্যে আল্লাহ তাআলা বুলেট মারতে থাকে, শয়তান দৌড়াইয়া পলায়ন করে। আল্লাহু আকবার বলেন। বলে পয়গম্বর সেই মেডিসিনটা কি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, যখন প্রত্যেকটা বনি আদমের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, ইবাদতের সময় শয়তান ধোঁকা দেয়, কিন্তু ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আশিকেরা জাকিরিনেরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিয়া ধাক্কা মারে, ধাক্কা মারতে দেরি, ফাইদা যাকারাল্লাহ খানাসা, কলিজা থেকে শয়তান বের হইয়া পলায়ন করতে দেরি করে না। আল্লাহু আকবার বলে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যতক্ষণ জিকির করে শয়তান বাহিরে থাকে, আবার জিকির ছাড়িয়া দেয়, শয়তান অন্তরের মধ্যে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।